আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু সহজ পদ্ধতিতে চিকেন সবজি পোলাও রেসিপি। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে নেই। এখানে আমি আজকে মুরগি দিয়ে এই চিকেন পোলাওটা রান্না করব। আপনারা চাইলে এখানে গরুর গোশত দিয়েও রান্না করতে পারেন। আর এখানে আমি কালারফুল কিছু সবজি নিয়েছি, শীতকালীন সবজি যেমন গাজর, মটরশুঁটি, আর এই যে কিউব করে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি মুরগি এমন ছোট ছোট পিস করে কেটে। তো সব কিছু আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি। আর এরপর আমি এইখানে আলুটাকে প্রথমে ভেজে নেব। তো তার জন্য আমি আলুটার মধ্যে সামান্য পরিমাণ জর্দা রং আর লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি চলে গিয়েছি চুলায় সব কিছু তৈরি করার জন্য। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন তেলটা গরম হয়ে আসলে আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে আমি হালকা লালচে করে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিলাম। আর আলুতে এরকম জর্দা রং দেওয়ার কারণে আলুর কালারটাও দেখতে অনেকটা সুন্দর লাগে। আপনারা জর্দা রং খেতে না চাইলে সেটাকে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি আলুগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি, আর আমি সবজিগুলোকে এখন একটু সফট করে ভেজে নিব। মটরশুঁটিগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর সবজিটা প্রথমে এভাবে তেলে ভেজে নিলে সবজির যে কাঁচা স্মেলটা আছে তো সেইটা চলে যায়। তাই আমি এখানে গাজর আর মটরশুঁটিটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখন এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন হালকা কালারটা পরিবর্তন হয়ে আসবে আর গাজরগুলো সফট হয়ে আসবে, তো সেই পর্যায়ে আমি তেল থেকে সব গাজর আর মটরশুঁটিগুলো তুলে নিয়েছি। এখন সেই একই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2-3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর পেঁয়াজটা সফট করে ভেজে নিয়ে এখানে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মুরগিটা রান্না করার জন্য দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতন লবণ। আর এই যে আমার হাজব্যান্ডকে গতকাল বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানির মশলা আনতে বলেছিলাম, তো সে দেখলো এমন খোলা বিরিয়ানির মশলা পাওয়া যাচ্ছে, তো সেটাই নিয়ে এসেছে। তো সেটাও সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এখন মশলাটা সম্পূর্ণ আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো তারপর আমি সেই ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। আমি এখানে চিকেনগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় পিস করেও এখানে ব্যবহার করতে পারেন। তো এখন আমি সেই মুরগির সাথে এখন আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি, আলুটা সিদ্ধ হয়নি। তো যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো তার জন্য আমি আলুগুলোর সাথে মুরগিটাও দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর চালটা দেওয়ার আগে এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর আগে থেকে যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো অ্যাড করে দিয়েছি। সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ঘিটা দেওয়ার পর এর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো সব কিছু ভালো করে একটু ভেজে নেওয়ার পর সেই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। এখানে আমি পোলাও চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তো চালের সাথে এখন সবজি আর চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। নিচ থেকে এভাবে লেগে আসলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চাল আর চিকেনটা সিদ্ধ হতে দিয়ে দিব। চিকেনটা আমি সিদ্ধ না হতেই চালটা দিয়ে দিয়েছি। চালটা সিদ্ধ হতে হতে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। আর হালকা একটু ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। তো পানিটা টেনে আসার পর আমি এখন সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি।
যেহেতু পোলাও চাল ব্যবহার করেছি তাই বেশি একটা সময় লাগছে না সিদ্ধ হতে। জাস্ট কিছুক্ষণ পর পর আমি এসে একটু সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখেন চিকেন পোলাওটার কালারটা কতটা সুন্দর এসেছে। তো তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন সবজি পোলাও। এই পোলাওটা খেতে এতটা পরিমাণ মজার হয়, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। রোজার মধ্যে ইফতার পার্টি থেকে আমার হাজব্যান্ড একবার এমন চিকেন পোলাও এনেছিল, সেটা খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছিল, তাই আজকে আমিও নিজে বাসায় ট্রাই করে দেখলাম। আর এই পোলাওটা খেতে আহামরি তেমন কিছুরই প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ শসা লেবু এগুলো দিয়ে খেলে অনেক সুস্বাদু মজা লাগে। আমার তো জাস্ট পোলাও বিরিয়ানির সাথে এক টুকরা লেবু হলেই আর কিছু প্রয়োজনই হয় না। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি সহজভাবে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।